আসসালামু আলাইকুম। মাইক্রোসফট এক্সেল ফুল কোর্সে সবাইকে স্বাগত জানাচ্ছি। আর আজকের ভিডিওতে আমরা দেখব হাউ টু ইউজ ডাটা ভ্যালিডেশন এবং ডাটা ভ্যালিডেশন ইউজ করে আমরা এক্সেলে কীভাবে ড্রপডাউন লিস্ট বানাতে পারি আজকের ভিডিওতে সেটা দেখব। তো আমাদের এখানে যে ওয়ার্ক শিটটা রয়েছে দেখতে পাচ্ছেন, এইখানে এই যে দেখতে পাচ্ছেন এখানে ডিস্ট্রিক্টের যে এটা আছে, এইখানে এই ডিস্ট্রিক্টের সমস্ত ডেটা থেকে আমরা একটা ড্রপডাউন লিস্ট কিন্তু বানাতে পারি ইচ্ছা করলে। সেটার জন্য আমি এখানে ডিস্ট্রিক্ট ড্রপডাউন লিস্ট, এখানে এই নিচে আমি একটা লিস্ট বানাবো, সেটা ডাটা ভ্যালিডেশন ইউজ করে। সো প্রথমে এখানে আমি ক্লিক করছি, তারপর এখান থেকে আমি আমার যে মেনু বার আছে সেই মেনু বারে চলে যাচ্ছি এবং এখান থেকে মেনু বার থেকে ডাটাতে ক্লিক করব। তারপর ডাটার ভিতর থেকে আমি এই পাশে চলে আসবো ডাটা ভ্যালিডেশন। এই যে দেখতে পাচ্ছেন ডাটা ভ্যালিডেশন লেখাটা আছে, এই জায়গাটাতে একটা ক্লিক করে দিব। তারপর এখান থেকে ডাটা ভ্যালিডেশন যে লেখাটা আছে দেখতে পাচ্ছেন এই জায়গাটাতে আমি একটা ক্লিক করে দিব এবং এইখানে ক্লিক করার পরে আপনার এখানে এরকম একটা ইন্টারফেস চলে আসবে এবং এই ইন্টারফেসটা আসার পরে আপনি যেটা করবেন, এইখান থেকে এই যে সেটিং লেখাটা দেখতে পাচ্ছেন, এখানে অ্যালাউ এনি ভ্যালু যে লেখাটা দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করে আপনি লিস্টে ক্লিক করে দিবেন। তারপর এখানে সোর্স, অর্থাৎ আপনি কোন জায়গা থেকে ডেটা নিয়ে সেই ডেটাটাকে ড্রপডাউনে পরিণত করতে চান সেই ডেটাটা আপনাকে এখানে সোর্স করতে হবে। এই জন্য এই যে আইকনটা দেখতে পাচ্ছেন এখানে একটা ক্লিক করতে হবে। তারপর আপনার মাউসের সাহায্যে সেই ডেটাটা সিলেক্ট করতে হবে। যেমন এই জায়গা থেকে আমি সবগুলা আমার যে ডিস্ট্রিক্টের নাম আছে সবগুলোকে এইভাবে সিলেক্ট করে দিচ্ছি। নিচের দিকে আসুন, এইভাবে সিলেক্ট করে দিলাম। এখানে দেখতে পাচ্ছেন যে এইখানে এই যে সেল অ্যাড্রেসগুলো চলে আসছে এবং আমার সবগুলো সিলেকশন হয়ে গেছে। এবং আবার এখন আমাকে যেটা করতে হবে, এই জায়গাটা থেকে এই আইকনটাতে আবার ক্লিক করতে হবে। তখন কিন্তু আমার এখানে এই যে সোর্স ডেটাটা এখানে চলে আসলো। তারপর আমাকে যেটা করতে হবে, এখানে ওকেতে ক্লিক করতে হবে। ওকেতে ক্লিক করার পরে আমি একটু উপরে চলে যাচ্ছি। এই যে দেখুন এইখানে কিন্তু একটা আইকন চলে আসছে। এই আইকনটা যে চলে আসলো, এই আইকনটাতে ক্লিক করে আপনি কিন্তু এখানে ড্রপডাউন লিস্ট হয়ে গেছে। আপনি এখন এইখান থেকে আপনি এই লিস্ট থেকে যে কোনো জেলা সিলেক্ট করে দিতে পারবেন। যে কোনো জেলা আপনি সিলেক্ট করে দিতে পারবেন। আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে ড্রপডাউন লিস্ট অর্থাৎ ডাটা ভ্যালিডেশন ইউজ করে কিভাবে আপনি এক্সেলে এই ড্রপডাউন লিস্ট তৈরি করবেন। আশা করি আপনি বুঝতে পেরেছেন। আশা করছি আজকের এই ভিডিওটাও আপনাদের ভালো লেগেছে। যদি ভিডিও ভালো লাগে অবশ্যই ভিডিওটা লাইক করে দিবেন এবং শেয়ার করে দিবেন। আর হ্যাঁ, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আজকে ভিডিও পর্যন্তই। আল্লাহ হাফেজ।